নমস্কার বন্ধুরা, আমি কনক। তোমাদের সকলকে কনক কিচেন অ্যান্ড ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে একটা খুব সহজ আর খুব সাধারণ জিনিস দিয়েই বানাতে চলেছি একটা রেসিপি। নিরামিষের দিন কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ ভালো খাবে। দেখতেই পেয়েছো আমি এখানে ছোট ছোট কিছু কয়েকটা বেগুন নিয়েছি, আর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব। সুন্দর করে বেগুনগুলো কিন্তু চার মাথা করে কেটে নেবে, যাতে অনেক সময় ভেতরে পোকা টোকা থাকে দেখা যায়। আর যদি তোমরা লম্বা বেগুনে করো তাহলে বেগুনগুলোকে সেইভাবে লম্বালম্বিভাবে কেটে নেবে। তো এরপর বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি দিয়েছিলাম কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে সামান্য একটু দিয়েছি জল, কেননা যাতে আদাটা ভালোভাবে কষতে পারি তার জন্য। তো ভালোভাবে আদাটা কষা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি। প্রথমেই দিলাম নুন, তারপর দিয়েছি হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিন্তু তোমাদের যদি মনে হয় একটু জল প্রয়োজন তাহলে দিতে পারো, আমি যেহেতু প্রথমেই জল দিয়েছি আর দরকার পড়েনি। ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে আসার পর তারপর এখানে আমি অ্যাড করব যেটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে দই। আর টক দইটা এখানে একটু পরিমাণে বেশি লাগবে। দইটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নেবে। আর আমি যখন মশলাটার মধ্যে দইটা মিশিয়েছি তখন গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছিলাম। অফ করে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমি আবার গ্যাসটাকে অন করেছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি। একেই তো নিরামিষ রান্না, একটু চিনির প্রয়োজন পড়ে, আর চিনি কিন্তু টেস্ট ব্যালেন্সিংয়ের কাজে খুব ভালো হয়। খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। আর যখন মশলাটা কষাবে তখন কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবে, না হলে কিন্তু দই ফেটে যেতে পারে। তারপর তার মধ্যে অ্যাড করেছি আমি এখানে গরম জল, অল্প একটু জল দিয়েছি যেহেতু বেগুন তো সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে। তারপর জলটা ফুটে ওঠার পর ভেজে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ঝোলটাকে আরেকটু ফুটিয়ে একটু গা মাখা টাইপের করে নেব। তারপর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়েছিলাম বন্ধুরা একটুখানি গরম মশলা, সাথে দিলাম একটু ধনেপাতা। তো রেডি হয়ে গেল আমার আজকের একটা নিরামিষ চট জলদি পদ। এরপর ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কেমন লাগলো রান্নাটা তোমরা অবশ্যই জানিও, আর একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে তোমরা কেমন খেলে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।